নমস্কার বন্ধুরা। তো আপনাদের জন্য আমি আজ একটা আবার স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাস করব আগামী আড়াই মাসের মধ্যে কোন কোন স্পেশালি মোটোরোলা তরফ থেকে স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। কেননা দেখুন, রিসেন্ট টাইমে মোটোরোলা দারুণ বিজনেস করছে, আর কনজিউমারদের একটা স্মার্টফোনের যে যে জিনিস দরকার সেই সব জিনিস দিয়েই স্মার্টফোন লঞ্চ করছে। তো আমার কাছে মোটোরোলা তরফ থেকে আগামী টোটাল 5টা স্মার্টফোনের ইনফরমেশন আছে, আর এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে ডিসকাশন করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করব ফার্স্ট ডিভাইস সম্বন্ধে, যেটা নাম হলো মোটোরোলা G05। ডিজাইনটা দেখতে পাচ্ছেন, লাস্ট ইয়ার যে লঞ্চ হয়েছিল মোটোরোলা H সিরিজ, তাতে আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন, এবারের বাজেট রেঞ্জে আপনি এক্স্যাক্টলি সেম ডিজাইন দেখতে পাবেন। ফোনটা লঞ্চ হবে 7,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G91 4G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, 50/2 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 20 ওয়াটের হবে চার্জার। তো এই মোটোরোলা G05 সম্বন্ধে যদি আমার নিজের ওপিনিয়ন দিই, তো আমি বলবো ফোনটা আমার সত্যি খুব ভালো লেগেছে। 7,000 টাকার হিসাবে এতে আমরা কম্পিটিশনের থেকে একটু বেটার কোয়ালিটি প্রসেসর পাবো, কেননা কম্পিটিশন ম্যাক্সিমাম আমাদের দিচ্ছে হিলিও G85, সেখানে এতে আছে হিলিও G91। কম্পিটিশন আমাদের দিচ্ছে জেনারেলি 464GB, এরা দিচ্ছে 4128GB। আর এটা প্রাইস পয়েন্টের ওয়ান অ্যান্ড অনলি বা প্রথম ডিভাইস যাতে থাকবে অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স। এরপর মোটোরোলা তরফ থেকে যে পরের আপকামিং ফোন, সেটা নাম হলো মোটোরোলা G15 5G। ফোনটা লঞ্চ হবে 9,000-এর আশেপাশে। এই ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি মোটোরোলা G05 এর মতো। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4S Gen 2 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/2 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 20 ওয়াটের হবে চার্জার। মানে এক্ষেত্রে আমরা বলতেই পারি যে হয়তো এটা মোটোরোলা তরফ থেকে আসা সবচেয়ে চিপেস্ট 5G স্মার্টফোন। আর এখানে আমি আবার যদি নিজের ওপিনিয়ন দিই, তো আমি বলবো 9,000 টাকার আশেপাশে প্রবাবলি সবচেয়ে বেস্ট অলরাউন্ড 5G স্মার্টফোন এটাই হবে। কেননা দেখুন, এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড কি দিচ্ছে? HD+ ডিসপ্লে, এরা কি দিচ্ছে? ফুল HD+ ডিসপ্লে, প্রসেসর বাকিদের মতোই, র্যাম আর স্টোরেজের কম্বিনেশনে কম্পিটিশন যখন আপনাকে দিচ্ছে 8/128GB, এরা কি দিচ্ছে 4GB কিন্তু 256GB স্টোরেজ। মানে আমি বলবো র্যাম আর স্টোরেজের কম্বিনেশনটা ঠিক আছে। তাছাড়া যেমন মোটোরোলা G05 প্রাইস পয়েন্টের ওয়ান অ্যান্ড অনলি ডিভাইস অ্যান্ড্রয়েড 15 নিয়ে, এতেও থাকবে অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স। ওই জন্য আমার মতে মনে হয় 9,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট অলরাউন্ড 5G স্মার্টফোন এটাই হবে। এরপর আমাদের লিস্টের তৃতীয় ফোনটার নাম হলো মোটোরোলা G35 5G। এটা তো সামনের সপ্তাহে লঞ্চ হচ্ছে। ফোনটা লঞ্চ হবে 10,000-এর নিচে। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল HD+ 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ইউনিসক T760 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 20 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন, এর আগে আমি যতবার মোটোরোলা G35 এর ওপর আলাদা করে ভিডিও বানিয়েছি, বারবার আমি একটা জিনিস বলেছি, হয়তো মোটোরোলা G35 এবছরের বা 2025 সালের সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে এই প্রাইস পয়েন্টে। কেননা একটা জিনিস মনে রাখবেন, এই যে G35 আসছে, এর সবকটা স্পেসিফিকেশন লাস্ট ইয়ার যে লঞ্চ হয়েছিল মোটোরোলা G34 সেটার মতোই, জাস্ট একটু আপডেট। আমার পাক্কা মনে আছে লাস্ট বছর আমি যখন মোটোরোলা G34 এর ভিডিও বানিয়েছিলাম, আমি একটা জিনিস বলেছিলাম, G34 আলটিমেট ডিভাইস 10 থেকে 11,000-এর মধ্যে, কিন্তু প্রবলেম একটাই, স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করার জন্য ব্র্যান্ড এখানে ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করতে পারেনি। নাহলে আমি এখনও বলতাম যে G34 বলে স্মার্টফোনটা বছরের সবচেয়ে বেস্ট স্মার্টফোন। কিন্তু এবারে ব্র্যান্ড ওই মিস্টেকটাকে শুধরে নিয়েছে। মানে আগের বছর যেমন ছিল ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে, মানে স্ন্যাপড্রাগনের তরফ থেকে প্রসেসর, এবারে কি করেছে, ওই স্ন্যাপড্রাগন 695-এর ইকুয়াল যেটা হলো ইউনিসক T760, এটা ইউজ করেছে। আর ডিসপ্লেতে আগেরবারে যেটা ছিল HD+, এবারে করেছে ফুল HD+। মানে আমি বুঝতেই পারছেন এটাই হতে চলেছে এই বছরের সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস 10,000-এ। এবার আপনার মনে হতে পারে যে আমি 10,000 কনফিডেন্টের সঙ্গে কেন বলছি, আপনি একটু ফ্লিপকার্টটা দেখে নেবেন, ব্র্যান্ড নিজে থেকেই বলে দিয়েছে 10,000 টাকার নিচে সবচেয়ে আলটিমেট 5G ফোন এটাই হতে চলেছে। মানে বুঝতেই পারছেন যে ফোনটার প্রাইস হবে এক্স্যাক্টলি 10,000 টাকা। এরপরে আমাদের লিস্টে যে পরের ফোন, সেটা হলো মোটোরোলা G55। ফোনটার ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম, প্রাইস হবে 13,000-এর আশেপাশে।
এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7025 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর ইউএফএস 2.2 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, রিয়ার ক্যামেরার সঙ্গে আছে ওআইএস এর অপশান, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের চার্জার। তো এই ফোনটার সম্বন্ধে আমার ওপিনিয়ন বলতে গেলে আমি বলবো অ্যাভারেজ ফোন। কেননা দেখুন, এই ফোনটা লাস্ট ইয়ার যে লঞ্চ হয়েছিল মোটরোলা G54 বা মোটরোলা G64, ওটার একটা লাইটার এডিশন। মানে ওই ফোনটার এই যে মোটরোলা G55 এর মধ্যে কোনো স্পেসিফিকেশন ডিফারেন্স নেই, জাস্ট ব্যাটারিতে একটু ডিফারেন্স। ওতে ছিল 6000 mAh, এতে আছে 5000 mAh। ব্যাস হয়ে গেলে একটা নতুন ফোন আর একটা সস্তার এডিশনে লঞ্চ হবে। তো এই জন্য আমার মতো মনে হয় না এই ফোনটা অতটা বেশি ইন্টারেস্টিং বা ভ্যালু ফর মানি স্মার্টফোন। আর এরপর আমাদের লিস্টের লাস্টের ফোনটা হলো মোটরোলা G75 5G। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম। ফোনটা লঞ্চ হবে 16,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR4X আর ইউএফএস 2.2 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরাতে আছে ওআইএস এর অপশান, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের হবে চার্জার। আর এটা সম্বন্ধে আমার ওপিনিয়ন বলতে গেলে আমি বলবো হার্ডওয়্যারের দিক থেকে দেখতে গেলে ঠিক আছে, মানে চলবে, অ্যাভারেজ টাইপের ফোন। কেননা সেম প্রাইস পয়েন্টে কম্পিটিশনের সবকটা ব্র্যান্ড আমরা দিচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, এরা দিচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লে, কিন্তু এর মধ্যে কিছু ইউনিক জিনিস আছে যেটা আবার কম্পিটিশন দিচ্ছে না। ফর এক্সাম্পল, এতে আপনি পাবেন 8/256GB, যেটা জেনারেলি 15,000 টাকায় অন্য কোনো ব্র্যান্ড আজকের দিনে প্রোভাইড করে না। দ্বিতীয়, এতে আছে 50/8 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে আবার ওআইএস এর অপশান, এটাও আজকের দিনে জেনারেলি কোনো ব্র্যান্ড আমাদের প্রোভাইড করে না। আর যে তৃতীয় জিনিস সেটা হলো এতে আপনি পাবেন 5 বছরের মেজর ওএস আপডেট, এটা তো কোনোই ব্র্যান্ড প্রোভাইড করে না আজকের দিনে এই প্রাইস পয়েন্টে। তো এই জন্য আমি বলবো এই ফোনটা হার্ডওয়্যারের দিক থেকে একটু দুর্বল, কিন্তু বাকি সব জিনিসের দিক থেকে বেশ পাওয়ারফুল। তো এবার আপনি নিচে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।